আমাদের বাঙালিদের কাছে শুক্রবার মানেই স্পেশাল একটু খাওয়া দাওয়া ঘোরাফেরা, এই তো, তাই না? হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের এই যান্ত্রিক জীবনে বাঙালিদের কাছে শুক্রবার মানেই যেন একটু প্রাণ খুলে খাওয়া দাওয়া, ফ্যামিলির সাথে সময় কাটানো, ঘুরে বেড়ানো। আর খাবার দাবারের কথা আসলেই আসে পোলাও, বিরিয়ানি, রোস্ট, একটু স্পেশাল কিছু। অনেকে বাঙালি খাবারের আয়োজনও করে, কিন্তু আগামীকাল শুক্রবার এলে মাঝে মধ্যে আমি এরকম স্পেশাল একটা বিরিয়ানি রান্না করি। সেই রেসিপিটা আজকে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই সবাই পুরোটা ভিডিও দেখে সুন্দর একটা কমেন্টস করে যাবেন। এখানে আমি প্রায় 1.5 কেজির মতো গরুর মাংস নিয়ে ধুয়ে পানি ঝরিয়ে এখানে সব মশলা দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আমি একটা শানের মশলার প্যাকেট দিয়েছি, আরও সাথে দিয়েছি আদা রসুন বাটা, মরিচের গুঁড়ো, লবণ এবং টক দই, আরও দিয়েছি ঘি। এগুলো দিয়ে খুব সুন্দর করে এটা ম্যারিনেট করে আমি অল্প কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে রাঁধুনির বিরিয়ানির মশলা দিয়েও রান্না করতে পারেন। আর এটাতে আমি আরও দিয়েছি বাদাম বাটা আর ধনিয়ার গুঁড়ো। তারপর হাঁড়িতে তেল দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা করে তুলে রেখেছি। বাকি তেলের উপর কিছু গরম মশলা আর পেঁয়াজের উপর দিয়ে দিয়েছি সে ম্যারিনেট করা গরুর মাংসটা। সেই মাংসটা বেশ সময় নিয়ে কষিয়ে সুন্দর করে রান্না করে নিয়েছি। আর বিরিয়ানিতে আমার আলু না হলে হয়ই না। কে কে আছেন আমার মতো আলুখোর? অবশ্যই কিন্তু কমেন্টস করবেন। আর শীতের এই সিজনে পাকা পাকা টমেটো পাওয়া যাচ্ছে, সেটা কি না দিলে হয়? এখানে আমি একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি। তারপর আলুটাকেও সামান্য ভেজে অ্যাড করে দিব। এটাকে আমি বেশ সময় নিয়ে কষিয়েছি। তারপর প্রয়োজনীয় গরম পানি দিয়ে সেদ্ধ হতে দিয়েছি। অন্যদিকে চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটাও এখন তেলের উপর লবণ দিয়ে সেটাও ভেজে নিচ্ছি। আরও দিয়েছি কিছু কাঁচামরিচ। খুব সুন্দর করে এটা ভেজে নেব। এটার উপর সামান্য আদা রসুন বাটাও অ্যাড করে দেব। দিয়ে ভেজে সেই রান্না হয়ে যাওয়া গরুর মাংসটা এটাতে অ্যাড করে দিব। অনেকেই অনেকভাবে বিরিয়ানি রান্না করে, তবে আমার কাছে এভাবেই ভালো লাগে, খেতেও মজা লাগে। আর প্রসেসটাও খুব সহজ মনে হয়। আর চালটা একেবারে ঝরঝরে ভাজা হয়ে গেলে তারপর এটাতে আমি সেই মাংসটা ঢেলে দিচ্ছি। আর প্রয়োজনীয় ফুটন্ত গরম পানি দিয়ে দিব মাপ মতো। আর এই সিজনে কিন্তু মটরশুঁটি পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে অ্যাড করতে পারেন। মাংসটা দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করে নিয়ে তারপর এটা চুলার আঁচ কমিয়ে আমি নিচে একটা তাওয়া দিয়ে বিরিয়ানিটা আমি 10 থেকে 15 মিনিটের জন্য দমে বসিয়ে দেব। যেহেতু এটা সিলভারের হাঁড়ি, সেজন্য আমি একটা পাতলা তাওয়া নিচে দিয়ে দিব। আর লাস্টে ভালো ফ্লেভারের জন্য এটাতে আমি ঘি অ্যাড করব। আরও দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা। এতে করে বিরিয়ানি থেকে ভালো একটা ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগে। অনেকে কিন্তু এটাতে কেওড়া বা গোলাপ জল ব্যবহার করে, আমি সেটা করছি না। আমার কাছে এক্সট্রা সেই গন্ধটা ভালো লাগে না। আর শুক্রবারে ছুটির দিনে স্পেশাল কিছু এভাবে রান্না করে পরিবার পরিজনকে নিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। তো আগামীকাল শুক্রবার আপনারা কে কি করছেন অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন, আমার ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। 15 মিনিটের মতো দমে থাকার পর সেটা আমি উল্টে পাল্টে আবার কিছুক্ষণ রেখে ঢেকে দেব। এভাবেই আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেল। এটা সালাদের সাথে খেতে কিন্তু দারুণ। আপনারা চাইলে ডিমের কোরমা দিয়েও খেতে পারেন। আজকের মতো ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফিজ।